যে আমাদের কিছু একটা আমাদের সমস্যা, বাট আজকে আই থিঙ্ক হিরোইনকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে বিজেপি প্রার্থী নাম বলছি না, বিজেপি প্রার্থী অভিযোগ কাউকে নিয়ে কিছু কথা বলতে বলছি না, আমার মনে হিরোইন নাম আজকে নামই তো 3 মাস ধরে যা মানে সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস তাকে দিল আক্রমণ করে এবং আমার আজকে আশঙ্কাকে ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে এবং ওনাকে শুভেচ্ছা এবং ওনাকে শুধু মনে হয় ঘাটা লোকসভা কেন্দ্রে যেই দল যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং ভোটারদের ঘাটা লোকসভা কেন্দ্রে যেটা আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল এবারও আমি দাঁড়িয়ে সেখান থেকে প্রত্যেকে বলবো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে, আমি চাই অন্তত ঘাটা লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এবারে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গটাপ হয়ে গেছে। বললাম ওখানে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবো এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো মানে তোমরা কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি এখন দুজনের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। আপনাদের যারা কর্মীরা আপনাদের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে, কারণ আপনি সব বুথে পৌঁছতে পারবেন না, প্রচুর কর্মীরা তারা ভোট করবেন, কর্মীদেরকে যদি শান্তি হয়ে থাকে এবং আমাদের কাছে খবর আসছে যে কেন্দ্র বাহিনী এইভাবে বা আমাদের 2-4টে মিলে যেখানে আমরা যাবো কেন্দ্র বাহিনী সবাই নিজের দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই যদি পালন করে আমাদের বুথে কর্মীদের যেই বুথে আমি শুনলামকে গঙ্গারামপুরে সকালবেলা ওই ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে, পুলিশকে বলবো প্রশাসনকে বলবো মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করাকে চলে আসুন ভোটটা দেওয়ার জন্য। কমিশনকে কিছু জানিয়েছেন? দল জানাচ্ছে। অভিযোগ করছে কেশপুর আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, একবার রাত ভোর বোমাবাজি হয়েছে অভিযোগ। পিংলাতেও গন্ডগোল হয়েছে এরকম রাত থেকে শোনা যাচ্ছে। আমি কালকে তো বললাম সবম পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে, কালকে আমাদের কাছে খবর ছিল কি হুগলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে 70 জন রাত্রেবেলা পোলের ওই পারে বসেছিল যাতে কীভাবে লোক গন্ডগোল করতে হয়। রাত্রে 2টোর সময় খবর আসে, আমি ওসিকে ফোন করি এরকম 70 জন এসে বসে আছে, ওসি যায় তাকে বাইরে নিয়ে যায় এবং সেটা মানে কি না ভোটটা এবারে কী হলো উনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছে, যারা রেগুলার মিডিয়া আছে তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে বা সিম্পলি ভোট এ দেখো আমাকে এটা করতে আমি এটা করতে আমি আজ যদি কিছুই করিনি মানে আমি সকাল থেকে আমি করিনি, কেন বলবে দেবে এটা করেছে দেবে এটা করেছে, আমরা তুমি আগে বেরিয়ে যাও, তুমি দরটা করো আমি আরামে মানুষ পাশে আছে, তো গুরুজনদের আশীর্বাদ সবসময় ইম্পর্টেন্ট এবং সকাল থেকে মানে আমার মনে হয় মন্দির একদিকে এবং গুরুজনের আশীর্বাদ অন্যদিকে, তো সবকিছু ইম্পর্টেন্ট জীবন। মহিলা ভোটাররা লম্বা লাইন করেছে, হ্যাঁ মানে 30% ভোট কটা বাজে 9:30 বাজে, মানে 30% উপরে ভোট করছে, ইট ইজ ভেরি গুড এবং মহিলাদের ভোটারের সংখ্যা অনেক বেশি এবং মানে ভেরি গুড ফ্যান্টাস্টিক। এবং আমার কোথাও যেন মনে হয় কি ভারতবর্ষে যেভাবে রেশিও পার্সেন্টেজ অফ ভোট কমছে, আমার কোথাও যেন মনে হয় কি এইবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজের যে ডিগনিটিটা বা যে 80% যে মানে ভোটিং যে থাকে 80+, তো সেইটা আমার কোথাও যেন মনে হয় কি শুরুতে প্রথম বুথে যে পার্সেন্টেজটা দেখলাম আমার মনে হয় সেটা মেনটেন থাকবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। কেশপুরের 1 নম্বর অঞ্চলে উভয় পক্ষে 10টি বাড়ি ভাঙচুর হয়েছে, কি বলবেন এই নিয়ে? আমার কাছে কোনো নিউজ নেই এবং যদি হয় তো ডেফিনেটলি পুলিশ আছে, এখানে প্রশাসন আছে, সিআরপিএফ আছে, সবকিছুই আছে, সেটা আমার মনে হয় কি তদন্ত করবে। যেটা 20 আর 21 নম্বর বুথে মহিলা পরিচালিত প্রচুর 20 এবং 21 নম্বর বুথে দুটোই মহিলা, প্রচুর মহিলাদের ওখানে বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন দলের, কি বলবেন? খুব ভালো, মানে একটা মহিলারা দ্য ফেস অফ দ্য ভোট ওনারা চালাচ্ছে, ইটস এ গ্রেট থিং, গ্রেট ইন্ডিয়ান ডেমোক্রেসির জন্য খুব ভালো। সবসময় ছেলেরাই বুথ এজেন্ট থেকে আরম্ভ করে সব কিছু, একটা ভোট যদি মেয়েরা চালায় বা এরকম যদি এক্সাম্পল আমরা সেট করতে পারি তো ইটস এ গ্রেট থিং, মানে এটাই তো ইকুয়ালিটি। আজকে আমাদের ইকুয়ালিটির কথা বলি, জেন্ডার ইকুয়ালিটি, আমরা এটাকে ইকুয়ালিটি বলে, মানুষ পুরুষ এবং স্ত্রী দুটোই আমরা ইকুয়াল, মানে মেয়েরাও সব কাজ করতে পারে যেগুলো ছেলেরা করতে পারে, তো এটা তো ডেফিনেটলি গ্রেট সাইন।